দর্শক মন্ডলী এখন গৌরব এবং প্রান্ত ভক্তগণ তারা নৃত্য গীতি করতে করতে হস্তিনাপুরের দরবার করে চলেছেন আগমন। সুসজ্জিত রাজপ্রাসাদ অধীন যুধিষ্ঠিরের জন্য অপেক্ষা করে আছে ভাগ্নে। যাও ভাগ্নে, সেটাই তোমার ভাগ্য যুধিষ্ঠিরকে পাঠিয়ে দাও। সেখানের প্রজাদের সাথে মিলিত হয়ে সে নিজেকে যুবরাজ হিসেবে প্রতিষ্ঠিত করে দিল। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি শীঘ্রই ভালো যুধিষ্ঠিরকে পাঠিয়ে দেবো বর্ণনা করতে। সেখানের প্রজাদের সাথে মিলিত হয়ে সে নিজেকে যুবরাজ হিসেবে প্রতিষ্ঠিত করবে। হস্তিনাপুরের যুবরাজ। ওরে ভাই যুধিষ্ঠির, যাও ভাই যাও, বার্তা করতে পারবো সেখানে প্রজাদের সাথে মিলিত হয়ে নিজেকে যুবরাজ হিসেবে প্রতিষ্ঠিত করো। হস্তিনাপুরের যুবরাজ। হ্যাঁ ভাই, আমি শীঘ্রই বার্তা করতে পারি ভগবান। ভগবান, ওরে ভাইরা তৈরি হয়ে নাও, আমাদের যেতে হবে ওই বার্তা করতে। দাদা এমন লাগছে, হাসে গেল
বাচ্চা করতে সুশোভিত রাজপ্রসাদ তাও তাও কেন উঠেছে? ওই দেখো ওই যে বৃষ্টির মেয়ে বর্গীয় নপুর শহরে সব পুরো ফাঁক হয়ে যাচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে না বাগনে, আমার যে কি আনন্দ হচ্ছে। হ্যাঁ বাবা, ওই তো বাচ্চা করতে সুশোভিত রাজপ্রসাদ তাও তাও করে চলেছে। ওই তো বৃষ্টির মেয়ে বর্গীয় নপুর শহরে সব পুরো ফাঁক হয়ে যাচ্ছে। ওই তো বাচ্চা করতে বাঁচাও শুভ দিনে হচ্ছরপুরের রাজদরবার একটু নাচ, একটু গান, একটু পান হলে কেমন হয়? তুমি তো আমার মুখের কথাই বলে দিলে। আজকের শুভ দিনে যেখানে আমি মাত্র যুবরাজ, সেই দিন একটু নাচ, একটু গান, একটু কি কোথায় আছি? তারা করে সুরা দিয়ে করো এগো ফুটেছিল আমার বিহার ফুল, তারপরে চুপসে গেল। আরে জনমতি এই হল ভুল। আমরা বিয়া করা শখরে ভাই। এগো ফুটেছিল আমার বিহার ফুল, আরে জনমতি আমার হল ভুল। এগো আমার কি এই বিহা হবে না? হবে হবে, ফাগুন মাসেই দিব তো। এগো আমার কি বিহা হবে না? ও মাই গো, কত ফাগুন আলো লগন আলো না। ও মাই গো, কত ফাগুন আলো লগন আলো না।
মদ্যপান তো হলো, এবারে নাচ করো, নাচে গানে এই হরিণাপুরের রাজদরবারে মাতিয়ে তোলো। আজকে মহানন্দের দিন, আমাদের বাগানে যুবরাজ ফুর্তি করো। আর ভালোবাসাই ভালো ভালি বারে বারে বা এই কথা দিয়ে ছিল সদা বনে গো। এই কথা দিয়ে ছিল সদা বনে গো। কি কথা ভাই? ওই যে বাবা ধুপা সারা দেখো বলিও আমি করলে কত এই ধুপুর পুকুর। ওই আমি মল্লে পড়ে ওই আমি মল্লে পড়ে আগুনে গো। কথা ছিল ভালোবাসার শোনে ওই আমি করব দেখা করবি ওই আমি করব দেখা সোনাই ঝুড়ি বনে গো। কথা ছিল ভালোবাসার শোনে তুমি
মাতা কুন্তি তার পঞ্চপাণ্ডবকে নিয়ে হস্তিনাপুর থেকে অনেক দূরে গভীর জঙ্গলে করিতেছেন পলায়ন। আজ রাজরানী কুন্তি কিনা পথে ভিখারি এসেছে হস্তিনাপুরের সীমানা থেকে অনেক অনেক দূরে করিতেছেন পলায়ন। এই পাখি জন এ দিও দয়া আমার নারী জন ও দিও না পাখি জন দিও দয়া ছোট্ট ছোট্ট পাই আর একটু পর দেখে যাই চল।
মা, মা গো, আমরা তোমার দুই পুত্র নকুল সহনে আমরা আর হাঁটতে পারবো না মা গো। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও মা জননী, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। ওরে নকুল, ওরে সহনে, আমিও আর পারছি না রে বাবা, আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি। ওরে বাবা অর্জুন, ওরে বাবা যুধিষ্ঠির, দেখ বাবা আমি আর হাঁটতে পারবো না রে বাবা, আমাকে আর হাঁটতে বলিস না রে বাবা। কিন্তু মা, মা গো, আমাদেরকে মারতেই হবে মা গো, তাহলে ওই দুর্যোধনের গুপ্তচর যদি দেখে ফেলে তাহলে আমাদেরকে মেরে ফেলবে মা গো, আমাদের দেহ করলে বলছেন চিন্তা নেই দাদা, চিন্তা নেই। মা যখন আর হাঁটতে পারবো না বলছি, তুমি তাদেরকে কষ্ট দিও না দাদা। শোনো দাদা, শোনো, আমরা যদি 6 জনা থেকে 3 জনা হয় তাহলে কেমন হয় দাদা? কি বললে ভাই, 6 জনা থেকে 3 জনা কি করে সম্ভব রে ভাই? সম্ভব দাদা, সম্ভব। আমরা যদি মা এবং দুই সহোদরকে স্কন্ধে তুলে নিই তাহলে 6 জনা থেকে 3 জনা হলাম কিনা বলো, বলো হলাম কিনা বলো? আরে ভাই ভাই, তাহলে তাই কর, কিন্তু এই স্থানের এক বৃদ্ধ নয় রে ভাই। চল ভাই, চল মা এবং সহোদরদেরকে স্কন্ধে তুলে আমরা এই হস্তিনাপুর থেকে অনেক দূরে চলে যাই রে ভাই, অনেক দূরে চলে যাই। কিন্তু মাগো, এই গোটা বৃক্ষের তলা যদি আমরা রাত্রিটুকু কাটিয়ে দিই তাহলে পরের সব ভয়ঙ্কর জন্তু জানোয়ার বাঘ সিংহ আমাদের খেয়ে ফেলবে মাগো, আমাদের দেহ খালে ভীমসেন বলছেন চিন্তা নেই দাদা, চিন্তা নেই। যাও দাদা যাও, তোমরা বাইরের ঘরে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আমি মহাবলকালী ভীমসেন একাকি মহারানী চলেছি গভীর গণরণ্য, দেখি কোন বন্ধু জানোয়ার তোমাদের কি ক্ষতি করতে পারে। যাও দাদা যাও, তোমরা নিশ্চিন্তে মায়ের ঘরে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। ভাই যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব তারা মাথা গুন্দির কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। আরদিকে মহাবলকালী ভীমসেন একাকি পাহারা দিয়ে চলেছেন সেই গভীর গণরণ্য। সেই অরণ্যে বাস করে দুই রাক্ষসী ভাই বোন হিড়িম এবং হিড়িম্বা। তারা নিত্যদিন করতে করতে বনবন্টন করিতেছে আগমন।
গরিব এবং গরিবের ভূমিকা নিয়ে আমাদের রঙ্গমঞ্চে যারা নিকট অভিনয় করে দেখাবে এরা হলো দুই তরুণ শিল্পী গণেশ চন্দ্র মাহালি এবং কার্তিক কর্মকার।
আমাকে ডাকেছে ধরিবা ধরিবা আমাকে খাবার রাখে আমি চেপে চেপে আমার মদিরা চাই না আমার চাই নরম মাংস আমাকে নরম মাংস আমি চেপে চেপে খাই আমার নাকে মানুষের গন্ধ আছে ওই তো ওই পটলিকের তলায় ছয় ছয়টি মানুষ আছে যাই রিবা এত করে ডরে নয় আমি আমি চেপে চেপে পুরুষ কিবা তুই মনের মধ্যে করেছে আগমন কিবা তোমার নাম কথা তোমার ধাম কিবা তোমার পরিচয় তার আগে বলো নারী তুমি কে জাদুরের ছোটায় গ্রহণ মনের অন্ধকার দূর হয়ে যায় তুমি কে নারী তোমার কি প্রাণের মায়া দয়া নেই এটাকে নিয়ে গ্রহণ মনে ঘুরে বেড়াচ্ছ কিবা তোমার নাম কথা তোমার ধাম কিবা তোমার পরিচয় আমি হলাম এই বনের রানী নাম আমার ফুলকুমারী আমি খুলে খুলে মধু খেয়ে বেড়াই তোমার উপর যৌবনে আকৃষ্ট হয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি গো আমি তোমাকে দিলাম অগো বন্ধু এগো তুমি শুধু আমায় ভালো বাসা দিও আমার ব্যক্তি ভালোবাসা এই ভালোবাসার কথা বলে তুমি আমাকে দূরে সরিয়ে দিও না আমি এক মহান কার্যে বন্দিয়াছি আমার মা এবং ভাইদেরকে রক্ষা করা আমার কর্তব্য তুমি যেও হয় এই ভালোবাসার ছলনা তুমি আমার সাথে করো না তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও না আমি তো চলে যাওয়ার জন্য আসিনি গো আমি যে আমার মন প্রাণ যৌবন দিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি গো
তার গোড়া ধরেছিস। আনন্দ তোমার কাছে আমি চেয়েছি প্রিয় গো, এগোই আমি যে তোমায় এগো সুখে গিয়া ভালোবেসেছি অগো প্রিয় গো, এগোই আমি যে তোমায় সুখে লাগিয়া ভালোবেসেছি প্রিয় গো, আমি যে তোমায় সুখে লাগিয়া ভালোবেসেছি প্রিয় গো, আমি যে তোমায় ভালোবেসেছি প্রিয় গো, আমি যে তোমায় তোমার ভালোবাসার টানে, তোমার যৌবনের আকর্ষণে আমিও আর মুখ ফিরিয়ে থাকতে পারলাম না গো। এই চন্দ্র নক্ষত্র সাক্ষী রেখে বলছি, আমিও তোমাকে ভালোবেসে ফেললাম গো। এসো কাছে এসো, ধরা দাও মোর বাহুপাশে। আমার সোনার কলসি রে আমি তোরে লয়া যাব যমুনা, আমার রূপার কলসি রে আমি তোরে লয়া যাব যমুনা, আর চল কালো যমুনা কালো, এগো তাই তোমারে আমি বাসি ভালো। আচ্ছা 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 এসো বন্ধু আমার কাছে এসো, আসো এসো বন্ধু আমাকে ধরা দাও, এসো আমার কাছে এসো বন্ধু। আরে চল কালো যমুনা কালো, এগো তাই তোমারে আমি বাসি ভালো, এগো জলের ছায়াই না 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 না, এগো জলের ছায়াই আমার যমুনা দেখাই, আমার সোনার কলসি রে না না, আমার রূপার কলসি রে, আমার বুকের ধন রে তোরে লইয়া যাব যমুনা। এই বনমধ্যে আমি তোকে নরমাংস আনতে বলেছি, আর তুই কিনা ছদ্মবেশ ধরে পরপুরুষের সাথে প্রেম আলাপ করছিস। দূর হ, দূর হ। তুমি পদার্থ পুরুষ, কিভাবে তুই রমণীর গায়ে হাত তুলো? তুমি জানো ও আমার মনোহরা, ও আমার আখির তারা। তোর মনোহরা, তোর আখির তারা, তাহলে আমার বই ধরে বিশ্বাস করি না। ওই সুন্দর রমণীর মতো পদার্থ পুরুষের মন হতে পারে না। তুমি কেমন বলছো? তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, তাহলে আমি গোদা হাতে দাঁড়িয়ে দেবো। তোরা আমরা বড় সাহস, তুই বনের রাজা ঘিরে ঘিরে ভয় দেখাস। আয় আয়, তোকে আজ আমি চিনিয়ে খাই।
ওই রাক্ষস যদি তোর দাদা হয় তাহলে নিশ্চয়ই তুই ছড়না করে রাক্ষসী, তুই ছড়না করে আমার মা এবং আমাকে আমার ভাইদেরকে খেয়ে ফেলতে চাও। ওর রাক্ষসী তোর আর নিস্তর নেই। আমি আজ তোকেও মেরে ফেলবো। আয়, আয়, রাক্ষসী, আমি আজ তোকেও মেরে ফেলবো। আমি দেখি ওই নারী কি অপরাধ করেছে তোর সাথে যাতে তুই এত উত্তেজিত হয়ে গেছিস। বলো মা, বলো তুমি কি অপরাধ করেছো যাতে ভীমসেন আমার এত উত্তেজিত হয়ে গেছে? আমি অপরাধ করেছি মা, আমি অপরাধ করেছি মা। আমি তোমার পুত্র ভীমসেনকে আমি ভালোবেসে ফেলেছি মা। এই ভালোবাসায় যদি হয়ে থাকে এ মা গো, তবে আমি বড় ভুল করেছি। ও মা গো, তবে আমি বড় ভুল করেছি। ভালোবাসার কোন অপরাধ নয় রে মা, ভালোবাসা পবিত্র জিনিস। তুই যখন ভীমসেনকে ভালোবাসিস আমি এই বনবন্তী তোর আর ভীমের বিবাহের ব্যবস্থা করবো। ওরে পুত্র অর্জুন, ওরে নকুল, ওরে সহদেব, যা বাবা, এই বনে খুব খুশির দিন আজ। আমাদের ভীমের সাথে হিড়িম্বার বিবাহ। পুষ্প তুলে মালা গেঁথে নিয়ে আয়। আজ যে মহা আনন্দের দিন, আমাদের ভীম হিড়িম্বার বিবাহের দিন। যা বাবা, যা পুষ্পমালা নিয়ে আয়।